একবার চিন্তা করে দেখুন, নবাব সিরাজউদ্দৌলাকে যখন গ্রেপ্তার করে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন অসংখ্য মানুষ হা করে নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল দৃশ্য উপভোগ করতে। শুধু তাই নয়, পিঠে ছুরি আঘাত করার পূর্বে নবাবকে কাটাওয়ালা সিংহাসন ও ছেঁড়া জুতা দিয়ে যখন আরোহণ করা অপমান করা হচ্ছিল, ঠিক তখন শত শত মানুষ কৌতুকে ব্যাপক বিনোদিত হয়েছিল। মা সাইকোলজিক্যালটা একটু খেয়াল করে দেখুন। এই জাতি 200 বছরের গোলামি সাদরে গ্রহণ করেছিল ওভাবেই। একটা মজার তথ্য দিয়ে আপনাদেরকে, লর্ড ক্লাইভ তার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছিলেন, নবাবকে যখন ধীরে ধীরে নিয়ে যাওয়া হচ্ছিল অপমান করতে করতে, তখন দাঁড়িয়ে থেকে যারা এসব প্রত্যক্ষ করেছিল, তারা যদি একটি করেও ঢিল ছুটতো আমাদের দিকে, তাহলে লর্ড ক্লাইভকে করুণ পরাজয় বরণ করতে হতো সেই দিন। আরো চমকপ্রদ তথ্য হচ্ছে, প্রায় 10,000 অশ্বারোহী, 30,000 পদাতিক এবং অসংখ্য কামান, গোলা বারুদ সহ বিশাল সুসজ্জিত সৈন্যবাহিনী নিয়েই পলাশির ময়দানে এসেছিল নবাব সিরাজউদ্দৌলা। কিন্তু তার বিপরীতে রবার্ট ক্লাইভ সৈন্য সংখ্যা ছিল মাত্র 3 থেকে 4,000 মতো, যাদের মধ্যে 900 জনই ছিল হাতে পায়ে ধরে আনা ব্রিটিশ সেনাবাহিনীর শৌখিন অফিসিয়াল সদস্য, যাদের অধিকাংশের তলোয়ার ধরার কোনো সুপ্রশিক্ষণ ছিল না, সাহস ছিল না, তারা কোনোদিন যুদ্ধ করেনি। এত কিছু জানার পরও রবার্ট ক্লাইভ যুদ্ধে নেমেছিল এবং জিতবে জেনেই নেমেছিল, কারণ রবার্ট ক্লাইভ বুঝেছিল খুব ভালো করেই যে একটি হীনমন্য ব্যক্তি স্বার্থলোভী দ্বিধাগ্রস্ত জাতিকে পরাস্ত করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নাই, শুধুমাত্র ঘুষ দিলেই হয়, শুধুমাত্র একটু সাবাস বললেই হয়। এরকমটাই ঘটনা ঘটেছিল। আর আপনি কি করে আশা করতে পারেন যে এই বাংলায়, এই উপমহাদেশে সুন্দর করে কোনো কিছু শাসন ব্যবস্থা চলবে? এই বাঙালিরা রাজা হবে, বাদশা হবে? কি করে চিন্তা করতে পারেন? আপনি কি জানেন এই বাঙালিরা আজীবন দাস হওয়ার জন্যই জন্মেছে বলে আমি মনে করি। আপনারা কি কখনো চিন্তা করেছেন, আজ থেকে ইলিয়াস শাহের কথা বলেন, আপনারা কি কখনো চিন্তা করেন আজ থেকে 1000 বছর আগে বাঙালিরা কেমন ছিল? ওই আজকে এরকম হয়েছে বাঙালিরা নিজেদের দোষেই, নিজেদের কারণে, নিজেদের কর্মের কারণেই। আপনি কি এটা মানেন?